নেশাব পরিমাণ সম্পদের মালিককে 1 নম্বরে যাকাত দেওয়া যাবে না। 2 নম্বরে বনু হাশেম গোত্রের লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে সম্পৃক্ত লোক, এদেরকে যাকাত দেওয়া যাবে না। 3 নম্বরে হচ্ছে কোনো কাফের মানে বেঈমান কাফেরকে যাকাত দেওয়া যাবে না। 4 নম্বর বিষয়টা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে যিনি যাকাত দিচ্ছেন উনি ওনার বাবা, ওনার মা, ওনার দাদা, ওনার দাদি, ওনার নানা নানি, ওরকম পরদাদা পরদাদি পরনানা পরনানি, এইভাবে যত উপরের দিকে উনি যাবে, এই বাবা মা থেকে শুরু করে দাদা দাদি থেকে শুরু করে যাকাতদাতা উপরের কোনো মানুষকে যাকাত দিতে পারবে না। যদি দেয় যাকাত আদায় হবে না। 5 নম্বরে হচ্ছে যাকাত যিনি দিবেন উনি ওনার ছেলেকে, ওনার মেয়েকে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, ওইভাবে সে নাতি নাতনির ঘরের মানে পুতা পৌত্রী যারা আছে ওই সাফিরা মানে নিচের দিকে যত যাবে, ছেলে মেয়ে নাতি নাতনি থেকে শুরু করে এদের বংশ পরস্পরা যারা নিচের দিকে যাবে, এমন কাউকে যাকাত দাতা যাকাত দিতে পারবে না। 6 নম্বরে হচ্ছে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। মনে করেন স্বামী ধনী মানুষ, স্ত্রী গরিব, এসব পরিমাণ সম্পদের মালিক না, তো এই জন্য বললো যে আমার যাকাতের পয়সা তোমাকে দিয়ে দিলাম, ঘরেরটা ঘরের মধ্যে লাগাইয়া দিল। এই পন্থা শরীয়তে জায়েজ নেই, এই যাকাত দিলে যাকাত আদায় হবে না। অথবা স্ত্রী খুব ধনী মানুষ, ওনার বাবার বাড়িতে অনেক সম্পদ, ওনাকে অনেকটা দিয়েছে, উনি এখন অনেক পরিমাণ টাকার মালিক হয়ে গেছেন, স্বামী এখনও কাঠ কেটে বাজারে কাঠ বিক্রি করে পরিবার কোনো রকম চালায়, তার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কিন্তু ঘরে বেগমের অনেক সম্পদ আছে। এই জন্য বেগম যদি মনে করে যেহেতু তুমি গরিব, তোমার কাছে আমি আমার যাকাত দিয়ে দিই, তাহলে এর যাকাত আদায় হবে না। সহজ কথায় স্বামী তার স্ত্রীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, স্ত্রী তার স্বামীকে যদি যাকাত দিয়ে দেয় তাহলেও তার যাকাত আদায় হবে না। 7 নম্বরে হচ্ছে মুজাহিদ বলতে আমরা গত জুমাতে বলেছি ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় থাকে এদেরকে যাকাত দেওয়া হচ্ছে, আল্লাহর কোরআনের পরিভাষায় হচ্ছে এটা মাসারিফুজ যাকাত, যাকাত দেওয়া হচ্ছে উত্তম, ওই জায়গায় যাকাত দেওয়া লাগে। কিন্তু এখানে মুজাহিদ যদি ধনী হয়, আল্লাহর রাস্তা দিনকে বিজয়ী করার জন্যে মুজাহিদ জিহাদ করতেছে, এটা বাস্তব, কিন্তু মুজাহিদ ব্যক্তিটা ধনী, নেশাব পরিমাণ সম্পদের মালিক, এমন ধনী মুজাহিদকে যাকাত দেওয়া যাবে না। তাহলে মোটামুটি 7 স্তরের মানুষের কথা আসলো। 1 নম্বরে নেশাব পরিমাণ সম্পদের মালিককে যাকাত দেওয়া যাবে না। 2 নম্বরে বনু হাশেম গোত্রের মানুষকে যাকাত দেওয়া যাবে না। 3 নম্বরে কোনো অমুসলিম কাফেরকে যাকাত দেওয়া যাবে না। 4 নম্বরে যাকাতদাতা তার বাবা মা দাদা দাদি উপরের দিকে যত মানুষ থাকবে এদের কাউকে যাকাত দিতে পারবে না। 5 নম্বরে ব্যক্তি তার ছেলে মেয়ে নাতি নাতনি নিচের দিকে যত থাকবে কাউকে যাকাত দিতে পারবে না। 6 নম্বরে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। 7 নম্বরে ধনী মুজাহিদকে যে আল্লাহর পথে জিহাদ করে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। যদি কেউ এদেরকে যাকাত দিয়ে দেয় তার যাকাত আদায় হবে না, ওই যাকাত আবার নতুন করে দেওয়া লাগবে। বাকি রইল এদেরকে যে দিয়ে ফেলেছে এখন তো হয়তো ফিরিয়েও আনতে পারবে না, এক্ষেত্রে সে হয়তো সর্বোচ্চ দান করার যে সওয়াব যেটা ওই সওয়াবের মালিক সে হবে। আমি মনে করি যে আমরা আজকে যে এখন যে মাসালাটি বুঝেছি 7 স্তরের মানুষকে যাকাত দেওয়া যাবে না, এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ারভাবে আপনারা বুঝেছেন, আপনারা এর উপরে আমল করবেন, আমরা এর উপরে আমল করব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে আমরা বলি আমিন।